মুক্তাগাছা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন মুক্তাগাছা প্রতিনিধি শহীদুল ইসলাম। ময়মনসিংহের মুক্তাগাছা ৭ নং ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামে রামিম নামক এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। জানা যায়, মৃত মুফাজ্জলের বড় ছেলে ছিল এই রামিম। স্থানীয়রা জানান, গতকাল দুপুর 1:30 দিকে বিদ্যালয় থেকে ফিরে প্রতিদিনের মতো তাতাল, ফ্যান, লাইট ইত্যাদি নিয়ে কাজে বসেন রামিম। ঠিক তখনই তাতালে হাত স্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, রামিম গাবতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেন। মহিলারা কিন্তু বাচ্চা দৌড় ফাটছে, দৌড় ফেরে পিছলে ফিরিয়েছে, পড়ে গেলে পড়ে হ্যাঁ মানুষ যায় না, কিনো কিছু না পরে কইতেছে বাইরে এসে বাইরে গেল আমার ছেলে আমার সাথে গেল কোন গেল এই ধায় এই বিছে লাগলো পরে তাহলে পুকুরের বিছেই যাও, পুকুরের নামছে যে পুকুর। তাহলে জানা যাচ্ছে খেলা কটার সময় হয়েছে? কালকে জানা যাচ্ছে এসার সময়। এসার সময় পরে দাফন হয়েছে কোন জায়গায়? দাফন দিয়ে নিয়ে গেছে। নোংরা বললো যে মাইলখানি দূরে কবর। আর না কবর এই যে কবর কতটা দূরে কবর এখান থেকে? একটু এই যে কবর যে মনে করুন যে তো নাম পাক্কার দাবান যাত্রানি তার অর্ধেক মহিলা মাদ্রাসা আছে। হ্যাঁ মাদ্রাসা পরিবারের ভিতরে কে কে আছে এখন? পরিবারে শুধু ওনার মাটা আছে। হ্যাঁ, বাবা মারা গেছে, বড় ভাই মারা গেছে, সব মারা গেছে। চাষা আছে, সৎ বোনের আলাপ করি বোন।